নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি সিংহ। সিংহের মে মাস, মে 2026। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন কেমন থাকবেন আপনি, মূল কথা কতটা ভালো থাকবেন আপনি, কতটা ডেভেলপমেন্ট হবে আপনার, নানাবিধ বিষয়ে কতটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি আপনার জীবনচক্রে। আজকে সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। দেখুন, একটা কথা বলতে হয়, মে মাস সিংহ রাশির জন্য ভালো। কেন ভালো? রবি তুঙ্গ থাকবে এবং প্রথম 15 দিন এটা অবশ্যই সিংহ রাশিকে অনেক বেশি এনার্জি, শক্তি প্রোভাইড করবে। আমি হেলথের কথা যদি বলি, প্রথম 15 দিন অত্যন্ত শুভ হেলথ। স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম কমপ্লিকেশন অ্যাজ সাচ দেখছি না। প্রথম 15 দিন মে মাসে খুব ভালো সময়। শেষের 15 দিন যাদের অলরেডি সমস্যা আছে, শেষের 15 দিন বিশেষ করে যারা নানা রকম কমপ্লিকেশনে আছে, হেলথের কমপ্লিকেশনে আছেন, হেলথের ডিস্টারবেন্সটা হয়, তাদের ক্ষেত্রে আমি মনে করি যে একটু বুঝতে হবে যে ক্রনিক প্রবলেম যদি থেকে থাকে, তাহলে সেই প্রবলেম থেকে বেরোনোর চেষ্টা করতে হবে। ক্রনিক প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা আপনি পাবেন। ক্রনিক প্রবলেম থেকে অনেকটা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। ক্রনিক প্রবলেমের সমাধান সূত্র তৈরি করতে পারবেন। এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। যদি কোনো ক্রনিক প্রবলেম আপনার থেকে থাকে হেলথে, সেই ক্রনিক প্রবলেম কিন্তু বাড়তে পারে শেষের 15 দিন। তাই ক্রনিক প্রবলেম থেকে সচেতন থাকতে হবে আপনাকে। তবে এরপরেও দায়িত্ব নিয়ে বলছি, নাথিং ফ্যাটাল উইল হ্যাপেন। খুব ফ্যাটাল কিছু নেই। ইভেন সিংহ রাশির সন্তান যোগ দেখা যায়, সন্তানের জায়গাটা এ মাসে ভালো। সন্তান নিয়ে যারা পরিকল্পনা করছেন, খুব ভালো সময়। যদি কোনো ডক্টরের বাবুদের পরামর্শ থেকে থাকে, আইভিএফ বা সোসো, ভাবতে পারেন। এই সময় কিন্তু সিংহের রিপিট করবে না, খুব ভালো সময়। বারবার একই রকম সময় পায় না। এরপরে দ্বাদশে বৃহস্পতি যাবে, আদার্স কমপ্লিকেশন, যদিও সেখানে রাজযোগ, অনেক রকমের বিষয় আছে। এরপরে উই উইল ডিসকাস, ডেফিনেটলি আমরা আলোচনা করব। বাট অ্যাজ অফ নাও এটা বলে দিতে পারি, এটা বলে দিচ্ছি যে 2026-এর মে মাস সন্তানের জন্য সিংহ রাশির ভালো। সন্তানের সাথে রিলেশনশিপ মেনটেন করার জন্য সিংহ রাশির ভালো। অনেকের যাদের সন্তানের সাথে সম্পর্কের জায়গাটা খুব একটা ভালো নেই, বারবার সন্তানের সাথে সম্পর্ক নিয়ে ভুগতে হয়, বারবার সন্তানের সাথে সম্পর্ক নিয়ে চিন্তার মধ্যে পড়ে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সন্তানের সাথে সম্পর্ক ভালো দিকে যাবে। সন্তান সম্পর্ক ছাড়াও যে কোনো ধরনের রিলেশনশিপ, যে কোনো ধরনের সম্পর্ক রিলেটেড ম্যাটারে আপনি অনেক বেশি নিজেদেরকে সেটেল ডাউন করতে পারবেন। যে কোনো প্রতিবেশীর সাথে সম্পর্ক হোক, অন্যান্য দিক থেকে কোনো সম্পর্ক হোক, যদি সম্পর্ক নিয়ে প্রবলেম হয়ে থাকে, যদি মেন প্রবলেমটা আপনার হয় সম্পর্ক, যদি মূল প্রবলেমটাই আপনার হয় রিলেশনশিপ যে কোনো কারোর সাথে, সেই সম্পর্কে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে। আমি অনেক ক্ষেত্রে লক্ষ্য করলাম সিংহ রাশির সামনে কেউ কিন্তু বদনাম করতে পারে না। এনপিসি তো সবাইকে নিয়ে করে, কিন্তু সিংহ রাশি ইদানিংকালে এমন কিছু ব্যক্তিবর্গ, তারা যেন একটু ওভার সাহসী। আপনার সামনেও আপনাকে কিছু কটু কথা বলে দিচ্ছে, যেগুলো আপনার কাছে খুব পেইনফুল, অবশ্যই কষ্টের। ওয়েল, আপনি যদি আমায় বলেন যে দাদা, পেইনফুল এই সিচুয়েশন থেকে কি বেরোনো যেতে পারে, ইজ ইট পসিবল? আই মাস্ট সে, আমি বলবো এই পেইনফুল সিচুয়েশন থেকে বেরোনোর সংযোগ আছে। ইফ ইউ আস্ক মি যে দাদা এই পেইনফুল সিচুয়েশন থেকে বেরোতে পারবো কিনা, আই মাস্ট সে যে এই পেইনফুল সিচুয়েশন থেকে বেরোনোর মতো সংযোগ আছে। সো এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি আপনার পেইনফুল সিচুয়েশন থেকে অনেকটা বেরোতে পারবেন। এন্ড অফ দ্য ডে গিয়ে পেইনফুল সিচুয়েশন থেকে বেরোনোর মতো সংযোগ দেখতে পাচ্ছি। এন্ড অফ দ্য ডে গিয়ে পেইনফুল সিচুয়েশন থেকে বেরোনো যাবে, অ্যান্ড ইটস 100% ট্রু। এটা 100% নিশ্চিত, নিশ্চয়তাও দিচ্ছি আপনাকে। 2026-এর মে মাসে সিংহ রাশির কাজের জায়গা, কর্মজয়। প্রথমে আসি চাকরি নিয়ে, তিনটে পার্টেই ভাগ করব: চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন। যদিও বর্তমান সময়ে অনেকে ডুয়াল প্রফেশনে আছেন। সিংহর একটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে, সংসারের দায়িত্ব সিংহ অল্প বয়সে নিয়ে নেয় অনেক ক্ষেত্রে। সব ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রে নিয়ে নেয়, এবং অনেক ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি দায়িত্ব না নিলেও অন্যান্য দিক থেকে দায়িত্বগুলো নিয়ে নেয়। বাজার করা থেকে শুরু করে মেডিসিনের বিভিন্ন রকম বিষয়বস্তু, নিত্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়বস্তু, যে রেসপন্সিবিলিটিগুলো থাকে, বা কিভাবে চলবে, কিভাবে মার্গদর্শন হবে, এই যে প্ল্যানিংগুলো, এটা আমরা সিংহ রাশির ক্ষেত্রে একাধিকবার দেখি। সো এটা সিংহ রাশির ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। এটা সিংহ রাশির ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়।
2026 সিংহ রাশির ক্ষেত্রে আমরা ম্যাসিভ ডেভেলপমেন্ট পাবো চাকরির জায়গাটা, বিকজ 10th হাউসে আমরা যখনই দেখব আপনার সান রবি প্রবেশ করছে, এটা কিন্তু একটা ভালো পর্যায়ক্রম দেবে চাকরির ক্ষেত্রে। সরকারি চাকরির ক্ষেত্রে এ মাস কিন্তু মৃদু ডেভেলপমেন্ট, প্রথম দিকে স্ট্রং ডেভেলপমেন্ট প্রথম 15 দিন, যদিও সেই সময় নানা রকম বিষয়বস্তু থাকবে, ইলেকশন, রেজাল্ট। শেষের 15 দিনটা মৃদু, প্রথম দিকে একটু স্ট্রং ভাইবস থাকছে। আর প্রথম দিকে সিংহ রাশির মাথায় রাখতে হবে পলিটিক্সে জয়লাভের সম্ভাবনা বেশি। আপনি যদি কোনো পার্টি লিডার হন, আপনি যদি ইলেকশনে দাঁড়িয়ে থাকেন, জয়যুক্ত হতে পারবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সিংহ রাশির, সেটা হলো জয় হবে কিন্তু একটু দুর্নামের সাথে। মানে বিষয়টা এরকম হতে পারে ওভারঅল জয় হলো, কিন্তু নিজের বেলায় একটু ডিস্টারবেন্স হলো বা কোনো একটা কমপ্লিকেশন আসলো। সব জায়গায় জিতলেন, ধরুন আপনি দাঁড়িয়েছেন ইলেকশন কোনো একটা জায়গায়, আপনি নিজের বুথে হারলেন কিন্তু ওভারঅল জায়গায় জিতলেন। মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? হয় না, বুথ ভিত্তিক, হয়তো একটা অ্যাসেম্বলি কনস্টিটিউশনে 10টা বা 15টা বা 50টা বুথ আছে, হোয়াট এভার, জাস্ট ফর অ্যান এক্সাম্পল। সেখানে হয়তো আপনি বাকি জায়গায় জিতলেন বা হয়তো সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জিতলেন, কিন্তু নিজের জায়গায় হারলেন। অনেক ক্ষেত্রে সম্ভাবনা বাড়বে। সিংহ রাশির আমি মনে করি প্রফেশনাল জায়গাটা ভালো, হেরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই প্রকৃতভাবে। মানসিক চাপটা একটু থাকবে, একটু ভয়ভীতিও থাকবে, বাট নিজে ম্যানেজ করে নিতে পারবেন। ফাইন্যান্সের জায়গা খুবই ভালো থাকছে এই মাসে সিংহের। মে মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের সিংহ সদৃশ্য মেন্টালিটি প্রকৃষ্ট হতে পারে, মানসিক চাপটা অনেকটাই কমতে পারে, ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে হবে, ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকটা সাপোর্ট পাবেন সিংহ। ফাইন্যান্সিয়াল জায়গাটা ভালো, খুব ভালো সিংহ রাশি এ মাসে। অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি, তবে কিছু কিছু ক্ষেত্রে প্রাপ্তি আছে। হ্যাঁ, সেটা হয়তো লটারি আমি বলছি না, বাট কোনো কোনো ক্ষেত্রে প্রাপ্তি হতে পারে, কোনো প্রাপ্তির মতো সম্ভাবনা আমরা দেখতে পারবো। বন্ধু ভাগ্যটা এই সময় খুবই ভালো সিংহ রাশির। এর আগে বন্ধুত্বের থেকে যে জটিলতাগুলো পেয়েছেন, আই বিলিভ এটা রিপিট টেলিকাস্ট হবে না। এর আগে অলরেডি দুঃখ পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, বন্ধু বান্ধব থেকে নানা রকম অবস্ট্রাকল বা সমস্যা যাই বলি না কেন সেগুলো এসেছে। বাট আই বিলিভ, আমি বিশ্বাস করি এটার রিপিট টেলিকাস্ট হওয়ার প্রবণতাটা একেবারে কম। সো মেক শিওর যে এটা রিপিট টেলিকাস্ট হবে না, মেক শিওর এটা রিপিট হবে না, অ্যান্ড আলটিমেটলি একটা ইম্প্রুভমেন্টের জায়গা আপনার জীবনচক্রে থাকতে চলেছে। 2026-এর মে মাসে সিংহ রাশির ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেখতে পাচ্ছি। সেলফ প্রফেশনে মধ্যম প্রকৃতির টাইমিং, বিশেষ করে ইন্স্যুরেন্সে যারা আছেন, বিশেষ করে যারা সেলফ প্রফেশনে আছেন, টিউশনে আছেন, বিভিন্ন রকম অন্যান্য সেলফ প্রফেশনগুলিকে কানেক্ট করে চলছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা মধ্যম প্রকৃতির পাবো। শত্রুতা এত বেশি না, ডেভেলপমেন্ট করা যাচ্ছে না। সিংহের যে খারাপ হবে এরকম নেই, কিন্তু এত বেশি এনিমিশিপ, এত বেশি শত্রুতা, যে কারণে আপনি খেয়াল করে দেখুন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন। এই নিয়ন্ত্রণের জায়গাটা তো তৈরি করতে হবে। আমি বিশ্বাস করি নিয়ন্ত্রণের জায়গা তৈরি করতে পারবেন। প্রপারলি ট্রাই করলে অনেকটাই নিয়ন্ত্রণের জায়গা তৈরি করতে পারবেন। প্রপারলি ট্রাই করলে অনেকটা ভালো জায়গা তৈরি করতে পারবেন। প্রপার কিছু অগ্রগতির সম্ভাবনা আছে। আল্টিমেটলি সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাবে। তবে শত্রু জয় করতে হবে আপনাকে। শত্রু প্রচুর সিংহের। বিভিন্ন সোর্সে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ম্যাটারে সিংহ রাশি জাতক জাতিকারা যেভাবে শত্রুর আম আওতায় আছেন, এটা প্র্যাকটিক্যালি ভাবার। তবে অনেকে নতুন প্রফেশন স্টার্ট করতে চলেছেন। বিজনেসের জায়গাটা একটু হলেও বেটার হবে। বিজনেসের জায়গাটা বেটার আছে, বিকজ এর আগে রং ডিসিশন নিয়ে ইনভেস্টমেন্ট করেছিলেন। জড়ত্ব যোগের একটা প্রভাব ছিল, সেটা থেকে তো বেরিয়েছেন। দারিদ্র যোগের প্রভাব থেকে এপ্রিলে বেরিয়েছেন। সো এই যে সংযোগ, এক একটা গ্রহযোগের নেগেটিভ পজিটিভ উভয় প্রভাব থাকতে পারে। সো নেগেটিভ প্রভাব থেকে বেরিয়ে যখনই একটা শুভ প্রভাবের শুভ সূচনা হলো, দ্যাট টাইম উইল বি ভেরি অ্যামেজিং। সো আপনাদের ক্ষেত্রেও না একটা নেগেটিভ ভাইবস থেকে বেরিয়ে ভালো টাইমিংয়ের একটা শুভ সূচনা আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড ইট উইল ওয়ার্ক। এটা আপনার ক্ষেত্রে কার্যকরী হবে। 2026-এর মে মাসে আপনি যথেষ্ট ইমপ্রুভমেন্ট পাবেন, একটা ডেভেলপমেন্ট পাবেন, অগ্রগতি পাবেন, নিজেকে বিশেষ থেকে বিশেষতম জায়গায় রিপ্রেজেন্ট করতে সক্ষম হবেন আপনি, দ্যাটস ফর ভেরি শিওর। সো মিলেমিশে যদি করি কাজ, হারি জিতি নাহিলাজ, যেটা মেনটেন করতে হবে যে আপনি প্রফেশন করছেন, সেলফ প্রফেশন করছেন, পরিবার কাউকে জানাচ্ছেন না, আপনার ওয়াইফকে জানাচ্ছেন না, আপনার হাজব্যান্ডকে জানাচ্ছেন না, না জানান, তাদেরকে ইনফরমেশন দিন,
কি করতে চাইছেন, এক্স্যাক্টলি কি করতে চাইছেন, কিভাবে কি করতে চাইছেন, এই ইনফরমেশনগুলো তাদের জানাটা দরকার, তাদের জানাটা প্রয়োজন। তাদেরকে জানান, তাদেরকে তথ্য দিন। আমার মনে হয় অনেক ক্ষেত্রে অগোচরে রেখে প্রবলেম বেশি হয়ে যায়। সো অগোচরে রাখার কোনো রকম প্রাসঙ্গিকতা নেই। যা করতে হবে বুঝে শুনে করতে হবে, যা করতে হবে পরিকল্পনা ভিত্তিক করতে হবে, যা করতে হবে অনেকটা পর্যায়ক্রমিকভাবে করতে হবে। সো আপনার যেহেতু এখন সুযোগ আছে, ইউ হ্যাভ অপরচুনিটিস টু ডু সামথিং গুড। কিছু ভালো করার সুযোগ আছে, কিছু ভালো জায়গায় পৌঁছানোর সুযোগ আছে, ভালো রকমভাবে নিজেদেরকে সেটেলমেন্ট করার একটা জায়গা আপনি পাচ্ছেন। সো কোথাও যেন গিয়ে আপনি সুস্থতা পাবেন, আপনি স্বাভাবিক একটা অবস্থা তৈরি করতে পারবেন, এটা আমি কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। 2026-এ এক্সট্রিম একটা ইমপ্রুভমেন্ট আমরা পাবো সিংহ রাশির ক্ষেত্রে তার কর্মজীবনে। যদিও অনেকে লে অফ হয়ে বসে আছেন, জব নেই, প্রফেশন নেই, অর্থ ডিস্টার্ব, এবং এই জায়গাগুলো তো কষ্ট দেয়। একদিন হলে একরকম, দুদিন হলে একরকম, বারবার যদি এই বিষয়গুলো রিপিট করে তাহলে এটা কিন্তু খুব যন্ত্রণা দেয়। এবং বারবার এই বিষয়গুলো আপনাদেরকে রিপিট করছে, বারবার এই বিষয়গুলো রিপিট টেলিকাস্ট হচ্ছে, যে যন্ত্রণা পাচ্ছেন, অশান্তি পাচ্ছেন, অসন্তোষ পাচ্ছেন। আমি বিশ্বাস করি এই যন্ত্রণা থেকে, এই অসন্তোষ থেকে, এই অশান্তি থেকে বেরোতে হবে, আপনাকে বেরোতেই হবে এবং আপনি পারবেন। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমার বেশ কিছু বিষয় বলার আছে আপনার, কারণ বহু সিংহ ওয়েল ডিসাইডেড যে রিলেশনশিপ থেকে বেরিয়ে আসবেন, সম্পর্কে থাকবেন, এবং বিশেষ করে যারা একটু দূরে আছেন, হয়তো অন্য রাজ্যে আছেন কিংবা অন্য বহির্বিশ্বে আছেন, সো যারা দূরে আছেন দে আর প্ল্যানিং, তারা অনেকে ভাবছেন যে না, সিচুয়েশনটাকে একটু ইমপ্রুভ করতে হবে, অন্য রকমভাবে ভাবতে হবে। আমি মনে করি যারা এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের কারণে যাদের সংসার জীবনটা ধ্বংসের মুখে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের কারণে যারা সাংসারিকভাবে নিজেদেরকে সেটেল ডাউন করতে পারছেন না, নিজেদেরকে স্টেবল করতে পারছেন না, আই স্ট্রংলি বিলিভ দ্যাট আপনারা সাংসারিক জীবনের ক্ষেত্রে সাংসারিকভাবে অনেকটা নিজেদেরকে সেটেল ডাউন করতে পারবেন, অনেকটা নিজেদেরকে স্টেবল করতে পারবেন। তবে শরীর চর্চার প্রয়োজন আছে, এবং বিশেষ করে যারা বিবাহিত 2-3 বছর বা 5 বছর বিয়ে করেছেন, বাট ফর ইয়োর প্রফেশন, ফর ইয়োর ফাইন্যান্স এখনও ওয়েল ডিসাইডেড নন যে সন্তান নিতে হবে, আমি একটাই সাজেশন দেবো, বেশি দেরি করা উচিত হবে না হয়তো, যদিও এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, বাট অ্যাজ অফ নাও অন দ্য বেসিস অফ দ্য ট্রানজিট হরোস্কোপ আই বিলিভ যে বেবি রিলেটেড ডিসিশনটা নেওয়া উচিত। অ্যান্ড তার সাথে সাথে আরেকটা সাজেশন আমি প্রোভাইড করবো, যে যারা একটা প্রফেশনে আছেন, ডুইং ইয়োর প্রফেশন ইন ভেরি গুড মোশন, খুব ভালোভাবে চলছে, অগ্রগতি আছে, কিন্তু একটা সেপারেট কিছু করতে পারেন, সেই সক্ষমতা ঈশ্বর আপনাকে প্রোভাইড করেছে। তো সেই জায়গাটাকে এনহান্স করুন। অনেকে প্রেমিকের জন্য, প্রেমিকার জন্য লং টাইম বসে থাকেন। দেখুন, এক্স ফিরে আসবে কি আসবে না এটা ইম্পর্টেন্ট, আবার ইম্পর্টেন্ট নয়। কারণ যে মানুষটি বিপদে ফেলে রেখে আপনাকে চলে গেছে, আমি ধরে নিচ্ছি তিনি আসলেন, ভালো হয়ে গেলেন, কিন্তু সেকেন্ড টাইম বা থার্ড টাইম তিনি চলে যাবেন না এর কোনো শিওরিটি আপনি দিতে পারবেন না। সো এই ধরনের বিষয়, যারা একবার দেখেছেন প্রেমে ধোঁকা এসছে, একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, এবং এটা প্র্যাকটিক্যাল যে একজন মানুষ যখন আঘাত পায়, আমি হয়তো সব ক্ষেত্রে বলবো না, বাট 90% ক্ষেত্রে ওই আঘাত পাওয়ার টাইমটাই কেউ যখন থাকে না, না তখন না একটা কোথাও যেন ডিটাচমেন্ট তৈরি হয়ে যায়। সেই ডিটাচমেন্টটাকে ঠিকঠাক করাটা কার্যত খুব কঠিন। একটা গুড ইমপ্রেশন যদি ব্যাড ইমপ্রেশনে রূপান্তরিত হয়, সো ইফ ইউ ওয়ান্ট টু মেক দ্য ইমপ্রেশন এগেন গুড, ইট ইট উইল টেক লটস অফ টাইম। যে সময়টিকে ভেঙেছে, ইমপ্রেশনটা খারাপ হয়েছে, তার অন্তত 10 টাইমস বা 100 টাইমস সময় দিতে হবে, তাহলে কি বিষয়টা হয়তো ঠিক হতে পারে, তাও সম্ভাবনা 100 থাকছে না। রিলেশনশিপ, ম্যারেজ লাইফে যারা দেখছেন এরকম একটা প্রবলেম, বারবার ধোঁকা পাচ্ছেন, যদিও সিংহ দে আর ভেরি ভেরি লয়াল ইন দেয়ার রিলেশনশিপ, আমি খুব কম দেখেছি, এটা বলবো না দেখিনি, প্রত্যেক রাশির মধ্যেই ভালো মন্দ থাকে, সিংহের মধ্যে ভালো প্রভাবটা বেশি, তারা চিট করতে জানে না, তারা ইউজুয়ালি চিট করে না। এবার দেখুন, কোনো একজন ভুল করে বা কোনো একটা কারণে চিট করেছে, তার মানে পুরো সিংহ রাশিকে দোষারোপ আমি করতে পারি না। সিংহ রাশি উপরন্তু চিটেড হয়, এবং এটা মাল্টিপল টাইম আই নোটিসড, যে সিংহ রাশি জাতক বা জাতিকা সে চিটেড হয়েছে, চিটেড হয়ে বসে আছে। আই বিলিভ যে যারা চিটেড হয়েছেন, যারা প্রবলেমে পড়েছেন, আমি বিশ্বাস করি, আমি মনে করি তারা অনেকে নিজেদেরকে গুছিয়ে নিতে পারবেন, অনেকটা নিজেদেরকে সেটেল ডাউন করতে পারবেন, অনেকটা নিজেদেরকে স্টেবল করতে পারবেন, এবং স্টেবিলিটির মাত্রাটা আপনার এক্সট্রিমলি বাড়বে। নতুন রিলেশনশিপের হাতছানি আছে, বন্ধুত্বের হাতছানি আছে, ল লিটিগেশন কেস কামারিতে যারা ফেসেছেন একটু বেটারমেন্ট আছে, পলিটিক্সে তো দুর্দান্ত টাইমিং বললাম, তবে ওই যে একটু অসুবিধা, এক বালতি দুধ এক ফোঁটা চুনা, বাট দুধ নষ্ট হবে না, পুরো নেগেটিভ হবে না, দ্যাটস ফর ভেরি শিওর, শিওরিটি দিলাম আমি আপনাকে। আর সিংহ রাশির যারা
কাজ করতে গিয়ে প্রবলেমে পড়েছেন, কাজের জন্য প্রবলেমে পড়েছেন, কাজের জন্য কিছু ডেভেলপমেন্টের অভাব লাইফে এসেছে, প্রবলেম লাইফে এসেছে, দে উইল গেট গুড রেজাল্ট, তারা ভালো ফলাফল পাবেন, কিছু অশান্তি মুক্ত হতে পারবেন, কর্মজীবনটা বেটার হবে, ফাইন্যান্স বেটার হবে। এবং গৃহজ প্রবলেম, গৃহজ সমস্যা যাদের হচ্ছে, লটস অফ টাইম ইউ আর ফেসিং দ্য সেম প্রবলেম, যে বাড়ি ঠিক হচ্ছে না, গৃহজ প্রবলেম, তারা ম্যানেজ করতে পারবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।